জয় জগন্নাথ। সমস্ত দর্শক বন্ধুদের সুপ্রভাতে জানাই এবং আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজ মঙ্গলবার 29 এপ্রিল 2025। এখন সকাল 4:40 বাজে। আমরা 4:56 ট্রেন ধরে হাওড়া যাব। চন্দননগর স্টেশনে আমরা পৌঁছে গেছি আর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনও ঢুকছে। আমরা এই ট্রেন ধরেই হাওড়াতে যাব। হাওড়া স্টেশনে ব্যান্ডেল লোকাল 5:45 ঢুকে গেল। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আপনারা জানেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে আগামীকাল। আমরা চললাম তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবার জন্য। ভালোই চা করে এই দোকানটা, খুব সুন্দর চা। হ্যাঁ প্রীতম, কেমন আছো? একদম ভালো আছি, খুব সুন্দর আছি। ঠিক আছে, স্যারের সাথে খুব ভালো লাগছে। আর দেখা হবে একদম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন হবে, সব কিছু হবে, দেখাবো। সব কিছু ব্লগে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12857 হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। কালকে ছেড়েছিল 10টার পরে, আজকে সম্ভবত রাইট টাইমে ছাড়বে। এই হলো আমাদের কম্পার্টমেন্ট C1। আমরা টিকিট কেটেছিলাম এসি চেয়ার কারে 380 টাকা করে। আমাদের সিট নাম্বার 7374। এখন সময় 7:49 বেজে গেছে। এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো। এই ট্রেনের শিডিউল টাইম ছিল 6:45। কিছুটা দেরি করলো এই ট্রেন ছাড়তে। চলুন আমরা যেতে যেতে কথা বলি। আপনারা যারা দীঘা যাবেন তাদের জন্য উল্লেখযোগ্য কিছু ট্রেনের এখানে লিস্ট দিয়ে দিলাম। আমাদের এই ট্রেনটির কোচ হলো LHB কোচ এবং অপারেটিং স্পিড এভারেজ হলো 56 কিলোমিটার পার আওয়ার। আমাদের এই যাত্রাপথের হাওড়া থেকে দীঘার দূরত্ব 186 কিলোমিটার। সময় নেবে 3 ঘন্টা 20 মিনিট। আমাদের এই ট্রেনে রয়েছে রিজার্ভ কোচ, একখানা এসি চেয়ার কার আর 6টা চেয়ার কার। এছাড়া সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে জেনারেল আনরিজার্ভ কোচের 7খানা কোচ রয়েছে। আপনারা স্বচ্ছন্দে 7খানা কোচে রিজার্ভেশন না করেও আসতে পারেন। এছাড়া 2 SLR অর্থাৎ সিটিং উইথ লাগেজ রেক আছে আর প্যান্টি কারের সুবিধা এই ট্রেনে আছে। দেউলটি, এই দেউলটির পরই কোলাঘাট। এখন দেউলটি যাচ্ছে।
এই মুহূর্তে আমরা রূপনারায়ণ নদীর উপর তৈরি সরস সেতু বা রূপনারায়ণ ব্রিজে আছি, যা কোলাঘাট রেলওয়ে ব্রিজ নামেও বহুল প্রচলিত। সেই ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি 19 এপ্রিল 1900 সাল থেকে এই ব্রিজ আমাদের রাজ্যের সঙ্গে দক্ষিণ ভারতকে যুক্ত করেছে, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া এবং খড়গপুর শাখাকে যুক্ত করেছে। আর এছাড়া আমরা সবাই জানি কোলাঘাটে একটা বড় থার্মাল পাওয়ারও আছে। পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের এই কোলাঘাটে আপনারা সপ্তাহান্তে 1-2 দিনের জন্য বেরিয়েও যেতে পারেন। এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আপনারা এখানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির কাছে তৈরি মনোরম নার্সারিগুলিও ঘুরে আসতে পারেন। আর এখানেই পাবেন এই বর্ষায় কোলাঘাটের বিখ্যাত ইলিশ মাছ। আর আপনারা তো সবাই জানেন কোলাঘাটের টেক্সটাইল এবং হ্যান্ডিক্রাফট অর্থাৎ হস্তশিল্প খুবই আকর্ষণীয়। আর আপনারা এখানে আসতে হলে বোম্বে রোড ধরেও সোজা চলে আসতে পারেন। আর শীতকালে তো সবাই জানেন এখানে পিকনিক স্পট খুব বিখ্যাত। আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, সেই উপলক্ষে আমরা সবাই চলেছি দীঘাতে। চলুন এবারে সহযাত্রী বন্ধুদের সঙ্গে কিছু কথা বলে নিই। আপনারা কলকাতা থেকে আসছেন তো না? কোথায় যাচ্ছেন? আমরা জগন্নাথ দেবের আচ্ছা, এখন দীঘার নাম হচ্ছে শ্রীক্ষেত্র দীঘা। এই জগন্নাথ দেবের 30 তারিখে উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়াতে, সেই জন্য এবার থেকে নাম হবে শ্রীক্ষেত্র দীঘা। ঠিক আছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ট্রেন থেকেই প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। আমাদের ট্রেন 186 কিলোমিটার অতিক্রম করে এইমাত্র দীঘা স্টেশনে ঢুকে গেল। এখন 11:30 বাজে, একটু লেট হয়েছে কিন্তু ভালোই এসছে ট্রেনটি। আগামীকাল অক্ষয় তৃতীয়ায় আমাদের এই মন্দির উদ্বোধন হচ্ছে, সেই জন্য দেখুন লাখ লাখ লোক চলে এসছে। এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢোকার পর এই দীঘা স্টেশনে প্রচুর জনসমাগম, নতুন মন্দির উদ্বোধনে সাক্ষী হওয়ার জন্য দীঘা এসছে। পাশেই মেচেদা ইএমইউ লোকাল দাঁড়িয়ে আছে। এবারে দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরকে আমরা আরেকবার দেখে নেব। এটা হলো দীঘা স্টেশন। স্টেশনের মধ্যেই রয়েছে ফুড কোর্ট। এখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট করেছে, এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। রেল কোচ রেস্টুরেন্ট দীঘা, সেনাপতি এন্টারপ্রাইজ। এখানে রেল কোচ রেস্টুরেন্টে সমস্ত খাবারই পাওয়া যায়। ভেজ থালি 100 টাকা, চিকেন থালি 250 টাকা। সামনেই সুলভ শৌচাগার, স্নানাগার।
চলুন এখন ভরা জোয়ার চলছে দীঘার সমুদ্র থেকে আমরা একবার ঘুরে আসি। এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। চলুন মন্দিরের পরিবেশ দেখিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকে শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের ভিডিও শেষ করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থেকেই পাওয়া যাবে পুজোর জন্য তো এগুলো। তোমাদের এটা কি আছে? 22 নম্বর বালিগঞ্জ পার্ক রোড। সমস্ত পুজোর ডালা এখান থেকে সাজিয়ে দেওয়া হবে। আজকে সমস্ত কিছু নিয়ে এসছে। করেছে এই যে ক্লক রুম, এখানে জিনিসপত্র রাখা হচ্ছে। জগন্নাথ ধাম দীঘা ক্লক রুম। এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে যজ্ঞানুষ্ঠানের আয়োজন চলছিল কয়েকদিন ধরে। এবারে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ঢুকবো এবং শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের ভিডিও শেষ করব।
আজকের ভিডিও শেষ করবার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারা এই ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর যে সমস্ত বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।